প্রিয় দর্শক, আপনি যদি শত্রুকে দমন করতে না পারেন, শত্রুকে যদি আপনি জব্দ করতে না পারেন, ফলে শত্রুর অন্যায় অত্যাচার জুলুম আপনার ওপরে বেড়েই চলেছে। এইভাবে করে সে চারিদিক হতে আপনাকে কোণঠাসা করে রেখেছে। সংসারে আপনাকে সুখে শান্তিতে থাকতে দিচ্ছে না, অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। এইভাবে করে আপনার চরম দুশ্মনী শুরু করেছে। জুলুম, অন্যায়, অত্যাচার এইভাবে করে তার বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এই রকম কঠোর শত্রুকে, তার চক্রান্ত, তার জুলুম, তার অন্যায়কে বন্ধ করতে, তাকে জব্দ করতে অসাধারণ এই ইসমে আজমটির ওপর আপনি আমল করুন। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি মাত্র ১২১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, এটি হচ্ছে ইসমে আজম। এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন, ওদিকে মহান রব্বুল আলামিন কাজ শুরু করে দেবেন। অর্থাৎ শত্রুকে এমন দমন করে দেবেন, শত্রু এমন জব্দ হবে যে সে নিজেই বিপদে পড়ে যাবে। আপনার ওপরে অন্যায়, অত্যাচার, জুলুম করা তো দূরের কথা, এই রকম খারাপ চিন্তাটুকু সে আর মাথায় নিয়ে আসতে পারবে না। এক কদম আর আগে বাড়তে পারবে না এই রকম জঘন্য কাজে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে নাজাত দেবেন। শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন জব্দ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিচুয়েশন, এমন হালত কায়েম করে দেবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা সব দিক হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন, আর শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন জব্দ করে দেবেন ইনশাআল্লাহ। অসাধারণ এই ইসমে আজম। প্রিয় দর্শক, মনে রাখবেন, শত্রুকে দমন করতে না পারলে, শত্রুকে যদি আপনি জব্দ না করতে পারেন, শত্রু যদি আপনার পিছু লাগা না ছাড়ে, শত্রু হতে যদি আপনি রেহাই না পান, তাহলে জীবনে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না, উন্নতি করতে পারবেন না, আগে বাড়তে পারবেন না। আপনাকে টেনশনের মধ্যে ফেলে দেবে, আপনাকে পেরেশানির মধ্যে ফেলে দেবে, আপনাকে প্রত্যেক দিন কোনো না কোনো বিপদে এবং অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। প্রিয় দর্শক, জীবনটা তছনছ হয়ে যাবে, জীবনে সুখ শান্তি বলে কিছুই থাকবে না। মহান রব্বুল আলামিন আগে থেকেই জানতেন যে আমার বান্দাদের পিছনে এক শ্রেণীর মানুষ শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের ধোকায়, প্রতারণায় প্রতারিত হয়ে আমার বান্দা ও বান্দিদের পেছনে লাগবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে যে যত ভালো, তার পিছনে তত বেশি শত্রু, সংখ্যায় অনেক। এই জন্য মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই ঘোষণাটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আ'রাফ আয়াত নাম্বার 180, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে। হে আমার বান্দা ও বান্দিরা, এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করবে, তোমরা আমাকে ডাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের মনিব, তোমাদের উত্তম অভিভাবক, তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের হাজতকে পূরণ করে দেবেন, তোমাদের খারাপ পরিস্থিতি, কঠিন সময়কে দূর করে দিয়ে সুসময় দান করে দেবেন, শত্রুকে দমন করে দেবেন, শত্রুর ওপর তোমাকে জয় করবেন, শত্রুকে এমন জব্দ করবেন যে সে আর কখনো তোমাদের ওপর জয়ী হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের এক কম 100 নাম আছে, প্রত্যেক নামে আছে পাওয়ার, বরকত। আর এই 99টি নামের মধ্যে কিছু নাম আছে যে নামগুলোর পাওয়ার, ক্ষমতা, বরকত অন্যান্য নামের তুলনায় অনেক অনেক বেশি। যেগুলো বেশি পাওয়ারফুল, তার মধ্যে এই ইসমে আজমটিও একটি। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের অসাধারণ এই নাম,
ইসমে আজম, এই ইসমে আজমের জিকিরটি আপনি করুন, পাঠ করুন। ইনশাআল্লাহ আপনাকে আর কিছুই করতে হবে না, কোনো কৌশল অবলম্বন করতে হবে না, শুধু আপনি জিকিরটি করুন। ইনশাআল্লাহ বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে শত্রুকে দমন করবেন। আর কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির অভাব অনটনকে দূর করে দেবেন। আপনার জিন্দেগিতে যে জিনিসের অভাব আছে, আল্লাহ পাক সেই অভাবকে দূরীভূত করে দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আপনার জীবনে টাকা পয়সার অভাব, আল্লাহ পাক মালামাল করবেন। আপনার জিন্দেগিতে ঘর বাড়ির অভাব, জায়গা জমির অভাব, গাড়ির অভাব, এইভাবে করে আপনার একটি ভালো কারোবার, ভালো বিজনেসের প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেবেন। এই দুনিয়ার বুকে কোনো জিনিসের অভাব থাকবে না। আল্লাহ পাক চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সারা জীবন আপনি মাথা উঁচু করে চলতে পারবেন, অর্থাৎ সারা জীবন আপনি সেরা ধনী হয়ে থাকবেন। অন্যান্যরা আশ্চর্যান্বিত হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে সব দিক হতে আল্লাহ পাক নিয়ামত দিয়ে এবং জীবন উপকরণ দিয়ে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ নামে জিকিরটি আপনি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি নিয়ামত খাস করে দান করবেন, সেটি হচ্ছে ইজ্জত, সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেবেন, সম্মান দেবেন। কতটা দেবেন? এতটা দেবেন যে প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য থাকবে। আপনার পরিবারের লোকজন, আপনার আত্মীয় স্বজন, আপনার সমাজের মানুষ, দেশবাসী সকলেই আপনাকে সম্মান দিতে তারা বাধ্য হয়ে যাবে। এই রকম সিচুয়েশন, এই রকম হালত, এই রকম সম্মান, ইজ্জত আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন এই ইসমে আজমটির ওপর আমল করার বরকতে। প্রিয় দর্শক, মনে রাখবেন এই বিশেষ নিয়ামতটি এতটাই অসাধারণ, এতটাই প্রয়োজন, উপকারী আমার আপনার জন্য। দুনিয়ার বুকে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে এই নিয়ামত ছাড়া আপনি কখনোই সুখে শান্তিতে থাকতে পারবেন না। আপনার কাছে দুনিয়া আছে, আপনার কাছে বিল্ডিং আছে, বালাখানা আছে, দৌলত আছে, জায়গা আছে, জমি আছে, গাড়ি আছে, সবই আছে, কিন্তু সম্মান নেই, ইজ্জত নেই। মানুষ অপমানের চোখে দেখে, লাঞ্ছনার চোখে দেখে, ছোট নজরে দেখে, তাহলে আপনার জীবন হয়ে যাবে এক ধরনের নরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ্জত আমার কাছে আছে, আমি যাকে ইচ্ছা তাকে আমি ইজ্জত দান করি, যার উপরে আমি খুশি হয়ে যাই তাকে ইজ্জত সম্মান দিয়ে মালামাল করে দেই। বলুন সুবহানাল্লাহ। তো এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ নিয়ামত, এই বিশেষ প্রতিদান, ইজ্জত সম্মান দিয়েও আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। আসমানি গজব, জমিনি গজব, সব ধরনের গজব হতে আপনি হেফাজতে থাকবেন। আপনার বাড়িতে ঘন ঘন বিপদ হয়, আপনি এতটাই বিপদের মধ্যে থাকেন, একটা যায় তো আরেকটা আসে, এই রকম কঠিন পরিস্থিতির শিকার হন, আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ হতে হেফাজতে রাখবেন, যা আপনাকে পেরেশান করে তোলে, আপনাকে টেনশনের মধ্যে ফেলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করে দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজমটির উপর আপনি আমল করবেন, আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দেবেন। কেননা ইসমে আজম এমন একটি দোয়া হয় যে ইসমে আজম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার দরবারে এমন এক দোয়া পাঠ করেছো, দোয়ার সেরা দোয়া, যে দোয়াতে আমি খুশি হই, যে দোয়াতে আমার মন গলে যায়, আমি সন্তুষ্ট হয়ে যাই। বান্দা তুমি আমার হয়ে গেছো, বান্দা এবার তুমি বলো তুমি আমার কাছে কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটির পাওয়ার, এই ইসমে আজমটির বরকত, ক্ষমতা এতটাই বেশি যা আমি আপনি কখনোই
কল্পনা করতে পারবো না। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে আমলটি করুন, ইসমে আজমটি পাঠ করুন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আপনি এই দুনিয়ার হায়াতে সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। শত্রু, জুলুম, অন্যায়, অত্যাচার আর কিছুই করতে পারবে না। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে নিরাপত্তা দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন অজু অবস্থায়। অজু যদি না থাকে কষ্ট করে আপনি অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহব্বতে দরুদ শরীফ পাঠ করবেন মাত্র একবার। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন। মাঝে আপনি বিরতি দেবেন না। একাগ্রতার সহিত মনোযোগ আল্লাহ পাকের দিকে রেখে আপনি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখন এই ইসমে আজমটি পাঠ করবেন যাতে করে আপনাকে কেউ বিরক্ত করতে না পারে, এর জন্য আপনি নির্জন জায়গায় বসবেন আর কাছে ফোন থাকলে ফোনের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন। ইনশাআল্লাহ এতে করে আপনার একাগ্রতা বাড়বে আর কেউ আপনাকে বিরক্তি করতে পারবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অত্যন্ত মনোযোগ সহকারে আন্তরিকতার সহিত আপনি ইসমে আজমটি পাঠ করুন। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই ইসমে আজম যারাই পাঠ করেছে, এই নামের জিকির যারাই করেছে, তারা বেফলে যায়নি। তাদের মেহনত, তাদের আমল অকৃতকার্য হয়নি, তারা ফলাফল পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত তাদের মাকসুদ, তাদের উদ্দেশ্যকে তিনি পূরণ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্যও পূরণ হবে, আপনার মাকসুদ পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে প্রদান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।